আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন জিন জাদু চিকিৎসা ও হিজামা সেন্টার ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে একটি সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব। এটা হচ্ছে জিনকে কিভাবে, জিনের শরীর কিভাবে প্যারালাইসিস করে দিবেন। অর্থাৎ একটা জিন যখন আপনার সাথে বেশি রুদ্ধ আচরণ করবে, খারাপ আচরণ করবে, লাফালাফি করবে, ফালাফালি করবে, ৫-৭ জনে তাকে ধরে আটকাতে পারবে না, ঠিক তখনই প্যারালাইসিস করার প্রয়োজন পড়ে। অর্থাৎ তার শরীরকে অবশ করার প্রয়োজন পড়ে, যাতে সে ছুটাছুটি দৌড়াদৌড়ি না করতে পারে। এখন কোন আয়াতের মাধ্যমে করবেন ইনশাআল্লাহ, পদ্ধতি কিভাবে করতে হয় ইনশাআল্লাহ, সে বিষয়ে আলোচনা শুরু করি। সর্বপ্রথমেই যখন দেখবেন জিনটি খুবই খারাপ আচরণ করতেছে, লাফালাফি করতেছে, ঠিক তখনই আপনি সূরা আয়াত পড়বেন। অর্থাৎ সূরাতুল ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াতটা ৩ বার পড়বেন। ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিসিহর, সূরাতুল ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত ৩ বার পড়বেন। তারপর আপনারা পড়বেন সূরাতুল কমারের ৪৫ নম্বর আয়াত, অর্থাৎ সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। দেখেন আয়াতের অর্থটি কত সুন্দর। সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। দেখেন, এবং এর পাশাপাশি আরেকটি আয়াত পড়বেন সূরাতুল জারিয়াতের ৪৫ নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে ফামাস্তাতাউ মিন কিয়ামি ওয়া মা কানু মুনতাসিরিন। এর অর্থ হলো অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধ করতে পারল না। তারা উঠে দাঁড়াতে পারলো না এবং প্রতিরোধ করতে পারলো না। দেখেন, এই আয়াতের সাথে প্যারালাইসিস যে ধরনটা সেভাবেই, যে তারা উঠে যাতে না দাঁড়াতে পারে এবং প্রতিরোধ না করতে পারে। এভাবে কিভাবে, এই আয়াতটি ৩ বার পড়বেন, সূরাতুল কমারের ৩৫ নম্বর আয়াত এবং সূরাতুল জারিয়াতের ৩৫ নম্বর আয়াত পড়বেন এবং রোগীর সামনে হাত ঘোরাবেন। পবিত্র কালামের শক্তিতে এই রোগীর শরীরে যে জালেম জিন রয়েছে, এই জিনের শরীর প্যারালাইসিস করে দেওয়া হোক ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এইভাবে পরে ইনশাআল্লাহ ফুঁক দিবেন। ইনশাআল্লাহ জিন যতই শক্তিশালী হোক না কেন, যতই জাদু কুফরি জানুক না কেন, সে অবশ্যই তার শরীর অবশ হয়ে যাবে, সে লড়তে পারবে না, চড়তে পারবে না। তারপর তাকে বলবেন, এই আপনারা তাকে ছেড়ে দেন। যেগুলো লোক ধরা থাকবে, যে সবাই তাকে ছেড়ে দেন, এই তুমি রুগীকে কেন ক্ষতি করো, তুমি কিভাবে চলে যাবা, এই বিস্তারিত ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইনশাআল্লাহ এভাবেই আপনারা জিনকে প্যারালাইসিস করতে পারবেন। এবং এই ৩ আয়াতটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা দেখে নিতে পারেন। এবং এই তদবিরটি কারো যদি বুঝতে অসুবিধা হয় বা না পারেন, ইনশাআল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আপনারা জিন জাদু কুফরিতে আক্রান্ত, বদনজর, বান, বাচ্চা কান্না, বিয়ে হচ্ছে না, ইত্যাদি রোগে আক্রান্ত, অর্থাৎ আপনারা রুকিয়া শারঈয়ার চিকিৎসা নিতে পারেন। এবং রুকিয়া শারঈয়ার মাধ্যমে আপনারা জিন জাদু বদনজর এবং যতগুলো জিন এবং জাদু সংক্রান্ত যত সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হতে পারবেন। আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমরা ভিডিও কলে চিকিৎসা করি, প্রয়োজন হলে রোগীর বাসা গিয়েও চিকিৎসা করে আসি ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের